জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছিল এরা কি কওমি মাদ্রাসার ছাত্র ছিল? না। এরা যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে, ওই সন্ত্রাসীরা যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে সেখানে সন্ত্রাসী জন্ম নেয়, কওমি মাদ্রাসাই না। 2009 সালে এই দেশে একটা অঘটন ঘটেছিল, বিডিআর বিদ্রোহ। আমাদের রাষ্ট্র কোটি কোটি টাকা ব্যয় করে দীর্ঘ সময় প্রশিক্ষণ দিয়ে যে সমস্ত সেনাবাহিনীদেরকে তারা সৃষ্টি করেছিল, মুহূর্তের ভিতরে তাদেরকে হত্যা করা হয়েছিল। এদেরকে যারা হত্যা করেছিল তারা কি কওমি মাদ্রাসার ছাত্র ছিল? না। যারা হত্যা করেছিল তারা যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে, সন্ত্রাস সেই প্রতিষ্ঠানে জন্মগ্রহণ করেন। মুহতারাম হাজিরিন, কওমি মাদ্রাসা সন্ত্রাস প্রজনন কেন্দ্র নয়, বরং কওমি মাদ্রাসা হলো সুসন্তান প্রজনন কেন্দ্র। কেউ যদি আমার কাছে জিজ্ঞাসা করে যে আপনি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, তারপর মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, কওমি মাদ্রাসায় আপনাকে কি দিয়েছে? আমি বলবো আমার জীবন, আমার পুরো শিক্ষাটার ভিত্তি হলো কওমি মাদ্রাসা। আমি এই পর্যন্ত যতটুকু এগিয়েছি তার পিছনে একমাত্র অবদান আছে কওমি মাদ্রাসার। এবং কওমি মাদ্রাসার ঋণ আমি সারা জীবন শেষ করতে পারবো না, এই ঋণ পরিশোধ করতে আমি পারবো না। বাংলাদেশের পুরো জাতি এবং জাতীয় সরকার পর্যন্ত কওমি মাদ্রাসার কাছে ঋণী। শুধু পাবলিক নয়, সরকারও কওমি মাদ্রাসার কাছে ঋণী। আমরা কেন ঋণী? পাবলিকরা কেন ঋণী? সহি ধর্ম যদি আপনি শিখতে চান, এই বাংলাদেশে কওমি মাদ্রাসার বিকল্প নেই। আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে সহি ইসলাম যদি আপনি ফিট করতে চান, কওমি মাদ্রাসার বিকল্প নেই। সেজন্য বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক কওমি মাদ্রাসার কাছে ঋণী। সরকার কেন ঋণী? এই বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোতে লক্ষ লক্ষ শিক্ষার্থী আছে, কথা ঠিক কিনা? যদি এই কওমি মাদ্রাসাগুলো না থাকতো তাহলে এদেরকে পড়াশোনা করানোর জন্য সরকার অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হতো, প্রাইমারি হোক, হাই স্কুল হোক, অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হতো। ওই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগ দিতে হতো, এই শিক্ষকদের জন্য কোটি কোটি টাকা সরকারকে ব্যয় করতে হতো। এত বড় একটা বাজেট থেকে সরকার মুক্তি পেয়ে গেল কওমি মাদ্রাসার অবদানে। সেজন্য বাংলাদেশের সরকার পর্যন্ত কওমি মাদ্রাসার কাছে ঋণী, জাতীয় ঋণী এবং সরকারও ঋণী। তাই প্রত্যেকের উচিত কওমি মাদ্রাসার প্রতি কৃতজ্ঞ হওয়া। তবে এই কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটবে আমরা যদি সুখে দুঃখে কওমি মাদ্রাসার পাশে থাকি। এবার আপনি যদি বলেন কওমি মাদ্রাসার শিক্ষার মান কি, আমি শুধুমাত্র একটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি মেকল মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসায় পড়াশোনা করেছি। এরপর দীর্ঘ সময় আমি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। সেখানে আমি অনার্স শেষ করেছি, মাস্টার্স, এমফিল, পিএইচডি করেছি। প্রায় দীর্ঘ 16 বছর সেখানে পড়াশোনা করেছি। এখনো পর্যন্ত মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে যারা আওয়ায়েলের মধ্যে আছে, মেধা তালিকায় যারা আছে, সর্বোচ্চ নাম্বার যারা পেয়েছেন তারা হলেন কওমি মাদ্রাসার ছাত্র। এখনো পর্যন্ত তারা হলো কওমি মাদ্রাসার ছাত্র। সর্বোচ্চ নাম্বার যারা পেয়েছেন 100-এ 98% কওমি মাদ্রাসার ছাত্র। এবার বাকিটা আপনি বুঝে নিন। মুহতারাম হাজিরিন, কওমি মাদ্রাসা কি? কওমি মাদ্রাসা হলো সহি কোরআন শিক্ষার, কোরআন সুন্নাহ শিক্ষার কেন্দ্র। কওমি মাদ্রাসা কেন? দ্বিতীয় প্রশ্ন। কওমি মাদ্রাসা হলো বনি আদমকে মানুষ বানানোর কেন্দ্র।
বনি আদমকে মানুষ বানানোর জন্য কওমি মাদ্রাসা তৈরি করা হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানব সৃষ্টি করেছেন। আল্লাহ প্রথমে শিক্ষার কথা বলেছেন, তারপরে সৃষ্টির কথা বলেছেন। প্রথমে শিক্ষার কথা বলেছেন, তারপর সৃষ্টির কথা বলেছেন। দুনিয়ার নিয়ম হিসেবে শিক্ষা আগে না সৃষ্টি আগে? সৃষ্টি আগে। আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, এরপর কোরআন সুন্নাহর শিক্ষা অর্জন করেছি। আগে সৃষ্টি, তারপর শিক্ষা, এটা হলো দুনিয়ার নিয়ম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে কোরআন শিক্ষার কথা বলেছেন, এরপর বলেছেন তালিম, এরপর বলেছেন সৃষ্টির কথা। প্রথমে শিক্ষার কথা, তারপর সৃষ্টির কথা। এই কথা বোঝানোর জন্য যে কোরআনের শিক্ষা ব্যতীত কোনো মানুষ হতে পারে না। কোরআনের শিক্ষা ব্যতীত কোনো মানুষ হতে পারে না। কোরআনের শিক্ষা ব্যতীত মানুষ আর চতুষ্পদ জন্তুর মাঝে কোনো পার্থক্য থাকে না। একটা উদাহরণ দিলে সহজেই বুঝতে পারবেন। তাসলিমা নাসরিনের নাম তো হয়তো আপনারা শুনেছেন। তাসলিমা নাসরিন একবার বলেছিল যে আমার পেট আমার শরীরের অংশ, সুতরাং আমার স্বামীর অধিকার নেই তার ইচ্ছে মতে আমার পেটে বাচ্চা দেওয়ার। যেহেতু পেট আমার, যখন ইচ্ছা যার কাছ থেকে ইচ্ছা আমি বাচ্চা নেব। এটা কার বক্তব্য? তাসলিমা নাসরিনের বক্তব্য। যখন ইচ্ছা যার কাছ থেকে ইচ্ছা বাচ্চা নেওয়ার যে পেটটা আছে, সেটা কি মানুষের পেট না কুকুরের পেট? সেটাকে মানুষের পেট না কুকুরের পেট? কুকুরের পেট। সেটা মানুষের পেট হতে পারে না। তাসলিমা নাসরিনের এই মতবাদ মনুষ্যত্ববাদ না পশুত্ববাদ? পশুত্ববাদ। এত বড় শিক্ষিতা হওয়া সত্ত্বেও পশুত্ববাদ সে কেন গ্রহণ করেছে? এত বড় শিক্ষিতা হওয়া সত্ত্বেও সে পশুত্ববাদ কেন গ্রহণ করেছে? একমাত্র কারণ হলো কোরআনের শিক্ষা তার মধ্যে ছিল। তাহলে বোঝা গেল কোরআনের শিক্ষা একমাত্র শিক্ষা, যেই শিক্ষা মানুষের মধ্যে মনুষ্যত্ব সৃষ্টি করতে পারে। কোরআনের শিক্ষা একমাত্র শিক্ষা, যেই শিক্ষার মাধ্যমে মানুষ হতে পারে। কোরআনের শিক্ষা যদি মানুষের মধ্যে না থাকে, তখন মানুষ আর চতুষ্পদ জন্তুর মাঝে কোনো পার্থক্য থাকে না। সেজন্য মহান রব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। দয়াময় আল্লাহ আল্লামাল কোরআন, কোরআন তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। এরপর আল্লাহ বলেছেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। কোরআনের কথা আগে বলেছে, কোরআনের তালিম শিক্ষার কথা আগে বলেছে, মানব সৃষ্টির কথা পরে বলে আমাদেরকে মেসেজ দিয়েছে কোরআনের শিক্ষা ব্যতীত মানুষ হতে পারে না। কওমি মাদ্রাসা কেন? কওমি মাদ্রাসা হলো বনি আদমকে মানুষ বানানোর জন্য, মানুষের মধ্যে মনুষ্যত্ব সৃষ্টি করার জন্য। নাম্বার 3, কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য কি? কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য হলো আমল অনুযায়ী, এলেম অনুযায়ী আমল করা। কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য হলো এলেম অনুযায়ী আমল করা। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, এটাই হলো কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। বলুন তো, কওমি মাদ্রাসার কতজন ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করে দাড়ি ছাঁচে? একজনও না। তাহলে এলেম অনুযায়ী আমল পাওয়া গেছে কিনা? পাওয়া গেছে। কওমি মাদ্রাসার কতজন ছাত্র পরীক্ষার সময় নকল করে সেই নকলটা পেশাবখানায় নিক্ষেপ করে? একজনও না। তাহলে বোঝা গেল এলেম অনুযায়ী আমল আছে। কওমি মাদ্রাসার কতজন ছাত্র পড়াশোনা করে মদ পান করে? একজনও না। তাহলে এলেম অনুযায়ী আমল পাওয়া গেছে। এইটাই হলো কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। শুধু শিক্ষা কওমি মাদ্রাসার উদ্দেশ্য নয়, শিক্ষার সাথে দীক্ষাও কওমি মাদ্রাসার উদ্দেশ্য। আমাদের সমাজে কওমি মাদ্রাসা ব্যতীত আর যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে দুনিয়াবি শিক্ষা দেওয়া হয়, নৈতিকতার শিক্ষা দেওয়া হয় না। আখলাক, চরিত্র সেখানে শিক্ষা দেওয়া হয় না। তাদের সিলেবাসেও নৈতিকতার কথা নেই, তাদের পরিবেশের মধ্যেও নৈতিকতার কথা নেই।
আর আমাদের কওমি মাদ্রাসাগুলোতে শিক্ষাও আছে, কোরআন সুন্নাহর শিক্ষাও আছে, আখলাক এবং নৈতিকতার কথাও আছে, সিলেবাসের মধ্যেও নৈতিকতার কথা আছে, সাথে সাথে পরিবেশের মধ্যেও নৈতিকতার কথা আছে। কওমি মাদ্রাসার একমাত্র বৈশিষ্ট্য হলো ইলম অনুযায়ী আমল করা। মুহতারাম হাজিরিন, কোরআনী শিক্ষা ছাড়া সমাজ দুর্নীতি মুক্ত করা সম্ভব নয়। এই সমাজে যারা কওমি মাদ্রাসার বিরোধিতা করে তারা কারা? যারা দুর্নীতিবাজ আছে তারা। কওমি মাদ্রাসার বিরোধিতা করে কারা? যারা দুর্নীতিবাজ আছে তারা। ডাকাতের দল, চুরের দল, মদখোর, সুদখোর, টেন্ডারবাজ, জুলুমবাজ যারা আছে তারা কওমি মাদ্রাসার বিরোধিতা করে। তাদের মুখ দিয়ে বাহির হয় যে বাংলাদেশে কওমি মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন। নাউজুবিল্লাহ। নামে মুসলমান কিন্তু কাজে কর্মে ইহুদি খ্রিস্টানদের দালাল, কাফেরদের দালাল। তাদের মুখ দিয়ে বাহির হয় কওমি মাদ্রাসাগুলো বন্ধ করতে হবে। আমরা তাদেরকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ব্যাঙের ছাতার মতো নয়, বৃষ্টির পোঠার মতো এই বাংলাদেশে কওমি মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক নসিব করো। মুহতারাম হাজিরিন, কওমি মাদ্রাসা কি, কেন কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য কি সংক্ষেপে বয়ান করে দিলাম। চতুর্থ নাম্বার হলো কওমি মাদ্রাসার উদ্দেশ্যটা কি? একটাই উদ্দেশ্য, সেটা হলো মানুষকে সৎ পথ দেখানো এবং জাহান্নামের পথ থেকে মানুষদেরকে বাঁচানো। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিয়েছে, কমপক্ষে একটা সন্তানকে হলেও কওমি মাদ্রাসায় দেওয়ার জন্য চেষ্টা করবেন। সব সন্তানকে যদি মাদ্রাসায় দিতে পারেন, নূরুন আলা নূর, কমপক্ষে একটা সন্তানকে হলেও কওমি মাদ্রাসায় দেওয়ার জন্য চেষ্টা করবেন। মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করবেন। আমাদের মা বাবারা যারা আমাদেরকে মাদ্রাসায় দিয়েছে তারা কি ঠকেছে? আপনাদের মধ্যে যারা নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন আপনারা কি ঠকেছেন? আমাদের মাওলানা তাহা সাহেব বড় আলেম, উনার আব্বা উনাকে মাদ্রাসায় পড়াইয়া কি ঠকেছে উনার আব্বা? না, হাদিসে আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজা দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফি ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাওয়াতু ওয়াত তাসলিমাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি কোরআন পড়ে কোরআন মতে আমল করেছে তার মা বাবাকে কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একটি তাজ পরিধান করাবে, মুকুট পরিধান করাবে, যেই মুকুটের আলো সূর্যের আলোর চেয়েও বেশি। আল্লাহ রাসূল বলেন, লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া, আকাশের সূর্য দুনিয়ার ঘরগুলোতে যদি উদিত হয়, যেই পরিমাণ আলো দান করবে তার চেয়েও বেশি আলোকিত মুকুট পরিধান করানো হবে যেই ব্যক্তি কোরআন পড়ে কোরআন মতে আমল করেছে তার মা বাবাকে। ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহি, মা বাবা ওসিলা হওয়ার কারণে তাদের সম্মান যদি এতটুকু হয়, যেই ব্যক্তি কোরআন পড়ে কোরআন মতে আমল করেছে তার সম্মান কতটুকু একটু চিন্তা করে দেখুন। সেই জন্য আল্লাহ যাদেরকে সন্তান দিয়েছে কমপক্ষে একটা সন্তানকে হলেও দ্বীনি মাদ্রাসায় দেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এখানে একটা মহিলা মাদ্রাসা আছে, আপনাদের এলাকার মাদ্রাসা, এটা তো মহিলা মাদ্রাসা তাই না? আপনাদের এলাকার মাদ্রাসা। এক সময় আমরা বলতাম যে স্কুল কলেজ ইউনিভার্সিটির পরিবেশ তো অনেকটা খারাপ, এখানে দিলে মেয়েদের চরিত্র নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তার একটা বিকল্প পথ আমরা দেখাতে পারতাম না। এখন তো একটা বিকল্প পথ আমাদের সামনে আছে, সেটা হলো মহিলা মাদ্রাসা। যাদেরকে আল্লাহ মেয়ে দিয়েছে, আপনাদের নাতনি আছে, মেয়ে আছে, মহিলা মাদ্রাসায় দিবেন। যতটুকু সম্ভব পড়বে, যদি দাওরা পর্যন্ত পড়া সম্ভব হয় আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত যত মহিলা মাদ্রাসায় পড়াশোনা করেছে তারা মাদ্রাসা থেকে ফারেক হওয়ার পর ঘরে বসে রয়েছে বিবাহ ছাড়া, তার নজির খুব কম। কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, পড়াশোনা শেষ করে এমএ শেষ করেছে, বিএ শেষ করেছে, পড়াশোনা শেষ করে ঘরে বসে রয়েছে অনেক আছে। 27 বছর, 28 বছর, 35 বছর হয়ে গেছে,
এখনো পর্যন্ত তাদের জন্য কোনো প্রস্তাব আসে না। পটিয়া মাদ্রাসার হযরত বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি, আপনারা দেখেছেন, আমরা তো এখন মুরব্বি হারা হয়ে গেছি, ছোটবেলায় আমরাও দেখেছি হযরতকে। হুজুরের কাছে একজন এসে বলতেছে, হুজুর আমার মেয়ের জন্য কোনো প্রস্তাব আসতেছে না, কেউ আমার মেয়েকে চাইতে আসতেছে না, একটু দোয়া করবেন। তো হুজুর জিজ্ঞাসা করলো, তোমার মেয়ে কোথায় পড়ে? কয় হুজুর ইউনিভার্সিটিতে পড়ে। তখন হুজুর বলল, ইউনিভার্সিটিতে পড়ে, এবারে তো বিয়াগুনে ছাই ফিলে ইয়া ছাই তু কিনলে, এবারে তো বিয়াগুনে ছাই ফিলে ইয়া ছাই তু কিনলে। মোহতারাম হাজিরিন, যাদেরকে আল্লাহ মেয়ে দিয়েছে, যাদের ঘরে নাতনি আছে, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, এখানে মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসায় দিবেন। ইসলাম শিক্ষার অন্তরায় নয়, ইসলাম শিক্ষার অন্তরায় নয়। অনেকে আমাদের উপর তহমত দিয়ে থাকেন, মিথ্যা অভিযোগ দিয়ে থাকেন যে হুজুররা সব সময় মেয়েদের পিছনে পড়ে আছে, যে মেয়েদেরকে তারা শিক্ষিতা করতে চায় না, সবসময় বলে মেয়েরা ঘরে বসে থাকুক। না, ইসলাম শিক্ষার অন্তরায় নয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রসুলের বিবি, অনেক হাদিস বর্ণনা করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের পেট থেকে কি হাদিসগুলো উনি শিখে এসেছেন? না, এই দুনিয়াতে শিখতে শিখতে উনি বড় মুহাদ্দিসা হয়েছেন। ফাতেমা বিনতু মুহাম্মদ আস-সামারকান্দিয়া, একজন মেয়ে, বড় ফকিহা ছিলেন। ওনার স্বামী ইমাম কাসানি রহমতুল্লাহি আলাইহি, উনি ফকি ছিলেন, মুফতি ছিলেন। স্বামী যদি ফতোয়া দিতে ভুল করত, তখন স্ত্রী শুধরাইয়া দিত। ইসলাম শিক্ষার অন্তরায় নয়। সিত্তুল ওয়াজারা বিনতু ওমর আদ-দামাশকিয়া, দামেস্কের একজন বড় মুহাদ্দিসা, ওনার থেকে ইমাম শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহি আলাইহি হাদিস নিয়েছেন, হাদিস গ্রহণ করেছেন। যুগে যুগে নারীরাও উচ্চ শিক্ষায় শিক্ষিতা হয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে ইসলাম শিক্ষার অন্তরায় নয়। তবে ইসলাম সহশিক্ষার বিরুদ্ধে। ইসলাম শিক্ষার বিরুদ্ধে না সহশিক্ষার বিরুদ্ধে? সহশিক্ষার বিরুদ্ধে। নারী পুরুষ একসাথে বসে পড়াশোনা করবে, ইসলাম এটার বিরুদ্ধে। আগেও ছিল এটার বিরুদ্ধে, এখনো এটার বিরুদ্ধে, কিয়ামত পর্যন্ত ইসলাম এটার বিরুদ্ধে থাকবে। কারণ সহশিক্ষাতে রয়েছে কি? পর্দা, যেটা ফরজ, ফর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন হয় সহশিক্ষাতে। নারী পুরুষ একসাথে বসে কিছুদিনের মধ্যে তাদের সাথে সম্পর্ক হয়ে যায়, এই সম্পর্ক গড়াতে গড়াতে জিনা বেবিচার পর্যন্ত পৌঁছে যায়। কথা ঠিক কিনা? সেজন্য ইসলাম সহশিক্ষাকে আগেও সাপোর্ট করেনি, এখনো না, কিয়ামত পর্যন্ত ইসলাম সহশিক্ষার পক্ষে না। যাই হোক, অনেক কথা আমি বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কথা বলেছি সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, তারপরেও আমার বড় ভাই হযরত মাওলানা তাহা সাহেব উনি অনুরোধ করেছেন, আমি আসছি, আবার আরেকটা প্রোগ্রামও আছে আমার, তাই আমি এতটুকুর উপর আজকে সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি। এতক্ষণ ধরে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার প্রধান পরিচালক হযরতুল আল্লাম জনাব আলহাজ মাওলানা সালাহুদ্দিন নানুপুরি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ। আমাকে বলা হয়েছে ইসলামী শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা পেশ করার জন্য। আমরা সকলেই জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। এই বাক্যটার মধ্যে একটা শব্দ আমি অ্যাড করতে চাই, সেটা হলো সুশিক্ষা জাতির মেরুদণ্ড। কারণ কোনো শিক্ষিত যদি প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করার পর কলমের নিপ দিয়ে কোটি টাকা আত্মসাৎ করে, সেই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষা অর্জন করে কলমের নিপ দিয়ে কোটি টাকা আত্মসাৎ করে, সেই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। শুনতে বড় আশ্চর্য লাগে, আমাদের সমাজে 10 টাকা চুরি করলে 10 টাকার চোরকে গাছে বেঁধে পিটনা দেয়, কিন্তু কোটি টাকার চোরকে আমাদের সমাজে স্যার বলে সেলুট দেয়।
কথা ঠিক কি না? এমন চোর কি আমাদের সমাজে নেই? আছে। শিক্ষিত হয়েও কলমের নিব দিয়ে চুরি করার মন মানসিকতাওয়ালা মানুষ আমাদের সমাজে অনেক আছে। তাহলে বোঝা গেল শুধু শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। যে সমস্ত প্রতিষ্ঠানে সুশিক্ষার ব্যবস্থা আছে তার মধ্যে অন্যতম হলো কওমি মাদ্রাসা। এতে কোনো সন্দেহ আছে? নাই। কওমি মাদ্রাসা কি? কওমি মাদ্রাসা কেন? কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য কি? কওমি মাদ্রাসার উদ্দেশ্য কি? এই চারটি প্রশ্নের উত্তর দিয়ে আমার আলোচনা আমি শেষ করব। প্রথম প্রশ্ন হলো কওমি মাদ্রাসা কি? কওমি মাদ্রাসা হলো সহিহ কোরআন সুন্নাহর প্রতিষ্ঠান। সহিহ কোরআন সুন্নাহর প্রতিষ্ঠান। ভিন্ন ভাষায় কোরআন সুন্নাহর সহিহ ব্যাখ্যা প্রদানকারী প্রতিষ্ঠানের নাম কওমি মাদ্রাসা। আমাদের সমাজে মানুষের আস্থার স্থান হলো কওমি মাদ্রাসা। মানুষের শেষ ভরসা হলো কওমি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো থেকে যে সমস্ত গ্রাজুয়েট বের হয়ে থাকে কওমি মাদ্রাসাগুলো থেকে, তারা চরিত্র এবং নৈতিকতার শীর্ষে অবস্থান করে থাকেন। কওমি মাদ্রাসাগুলো ছাত্র রাজনীতির পচা দুর্গন্ধ থেকে মুক্ত এখনো, আলহামদুলিল্লাহ। আমাদের কওমি মাদ্রাসাগুলো জঙ্গিবাদ থেকে মুক্ত। অনেকে বলে থাকে যে কওমি মাদ্রাসায় পড়ে কি করবে, শেষ পর্যন্ত তো তারা জঙ্গি কাজে লিপ্ত হবে। নাউজুবিল্লাহ হিমিন যালিক। আমরা জঙ্গি নয়, আমরা হলাম সঙ্গী। আমরা কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আমরা জঙ্গি নয়, আমরা সঙ্গী, আল্লাহর সঙ্গে আমরা। অনেকে বলে কওমি মাদ্রাসা হলো সন্ত্রাস প্রজনন কেন্দ্র।